নামটা তার চেতন সাকারিয়া। চেতন সাকারিয়া একটা ভালো মানের বোলার এবং চেতন সাকারিয়া আমরা নাম শুনেছি অনেক দিন আগে, কারণ 17-18 সালে যখন IPL হচ্ছিল তখন চেতন সাকারিয়া চান্স পেয়েছিল এবং ভালো ছাপ ছেড়ে যাচ্ছিল, কিন্তু তারপরে হঠাৎ হারিয়ে যায়। বন্ধুরা, তোমরা কি জানো যে চেতন সাকারিয়া এখন কোথায়? হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য জানিয়ে দিচ্ছি, চেতন সাকারিয়া এখন KKR এর শিবিরে রয়েছে, যেখানে KKR একদম আলাদা। KKR প্লেয়ার তৈরি করে বড় বড় মঞ্চ দেয় এবং সেখানে পারফর্ম করে। আমরা দেখেছি বরুণ চক্রবর্তী হোক বা আরও অন্যান্য যে সব বোলারগুলো রয়েছে তারা কলকাতা শিবির থেকে উঠে এসেছে। আমরা দেখবো যে আজকে কলকাতা কীভাবে চেতন সাকারিয়াকে হেল্প করেছে। সৌরাষ্ট্রের বাহাতি পেসার চেতন সাকারিয়া গত বছর KKR এর জার্সিতে খেলেছিলেন, কিন্তু এবার নিলামে কোনো দল পায়নি। শুধু তাই নয়, রাজ্য দলেও জায়গা পায়নি তার। এক দুর্ঘটনায় তার বল করার হাত প্রায় অকেজো হয়ে গেছিলো। এতটাই খারাপ অবস্থা ছিল যে হাতই তুলতে পারছিল না চেতন সাকারিয়া। দিনের পর দিন পড়ে গেছিলেন ব্যাঙ্গালোর জাতীয় ক্রিকেট একাডেমিতে। চিকিৎসা চলছে, থেরাপি চলছে, কিন্তু ফিরে আসার রাস্তা যেন বন্ধ হয়ে গেছিল চেতন সাকারিয়ার পক্ষে। তখনই সামনে এলো কলকাতা নাইট রাইডার্স, বিশেষ করে নাইটদের বোলিং কোচ ভরত অরুণ। ভারতীয় পেস বোলিং বিপ্লবের অন্যতম কারিগর এই মানুষটি চেতন সাকারিয়া ক্রিকেট জীবন বাঁচিয়ে দিলেন। চেতন সাকারিয়াকে আবিষ্কার করা হয় DY পাটিল T20 লিগে, যেখানে তার বল করার গতি আগের মতো নেই। সুইংও হারিয়ে ফেলেছে চেতন সাকারিয়া, কিন্তু ভরত অরুণ দেখলেন চেতনের ইচ্ছা শক্তি আছে, আর কোনো মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। আর সেটাই আমরা হয়তো দেখতে পাবো এই লিগে না হলেও এর সামনে বছরে। সেখানে তার বল করার গতি আগের মতো ছিল না এবং শূন্যও হারিয়ে ফেলেছিল। চেতন সাকারিয়া জানিয়েছিল যে হাতের অবস্থা আগের চেয়ে ভালো, বল করতেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তখনই ভরত বলেন KKR শিবিরে আসো নেট বোলার হিসাবে। আপনারা অবাক হবেন যে নেট বোলার অনেকে ভাববেন এই আবার কেমন প্রস্তাব, কিন্তু সেটাই ছিল তার জীবনের বড় মোড় ঘোরানোর সিদ্ধান্ত। কারণ KKR এর মতো ফ্র্যাঞ্চাইজি যখন কাউকে আগলে নেয় তখন সে নতুনভাবে জন্ম নেয়। KKR এর বারংবারই ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে যখন তার সংকটে থাকে। সুনীল নারায়ণের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যখন KKR তাকে ছাড়েনি। সুনীল নারায়ণকে নতুনভাবে গড়ে তুলে আবার বিশ্বমঞ্চে ফিরিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স। চেতনের ক্ষেত্রেও সেটাই হলো। ভারত অরুণ চেতনকে বলেছিল ছোটোখাটো T20 লিগ খেলে সময় নষ্ট করো না, বরং বড় মঞ্চে আসো, বড় ক্রিকেটারদের সঙ্গে বোলিং করো, এতে আত্মবিশ্বাস বাড়বে আর অভিজ্ঞতা বাড়বে, নিজেকে ফিরে পাওয়ার সুযোগ পাবে। তো এভাবেই কলকাতা নাইট রাইডার্স ব্যাক করে প্লেয়ারদের। আর চেতন সাকারিয়া যেমন বোলার তেমনটাই ঠিক আমরা জানি যে এর পরবর্তীতে 2025 IPL তো চেতন সাকারিয়া নেট বোলার হিসেবে থাকবে, কিন্তু 2026 IPL সে অবশ্যই খেলবে কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে। আর আমরা আশা করবো যে কলকাতা নাইট রাইডার্স আবার তাকে ফিরিয়ে আনবে এবং বিস্তানাত্মক ভঙ্গিতে। জানি যে কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে পেস সামলাতো উমরান মালিক ছিল, সেখানে আন্দ্রে রাসেল এবং যে KKR এর স্পেস ছিল অ্যান্ডজি নকে, তারা খুব ভালো মানের বোলার ছিল এবং আমরা ভাবছিলাম যে তারাই এবার 2025 IPL খেতাব জেতাবে কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফি ফর কলকাতা নাইট রাইডার্সের উমরান মালিক রুল আউট হয়ে গেছে IPL 2025 থেকে। আর তারই জায়গায় চান্স পাচ্ছে চেতন সাকারিয়া, যেখানে তার নেট বোলার হিসাবে ভরত অরুণ যাকে নিয়ে এসেছিল নেট বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে, তাকে এবার চান্স দিবে কলকাতা নাইট রাইডার্স এবার 2025 IPL। আর 2025 IPL আমরা দেখতে পাবো চেতন সাকারিয়াকে চান্স পাবে সে উমরান মালিকের জায়গায়। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।